বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুর দিকে নানা গুঞ্জন থাকলেও এখন জানা যাচ্ছে তিনি আপাতত দায়িত্বে থাকছেন। তবে তার সাম্প্রতিক পদত্যাগের হুমকি দেশে বিদেশে পর্যায়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এই ঘটনাকে গুরুত্ব দিয়ে শিরোনাম করেছেন নির্বাচন নিয়ে চাপের মুখে ইউনূসের পদত্যাগের হুমকি নামে। প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে এক আদর্শবাদী গণ আন্দোলন গড়ে উঠেছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে কট্টরতাবাদী হয়ে ওঠা শেখ হাসিনার সরকারের পতনের পথ প্রশস্ত করে। লাখো মানুষ সেই মুহূর্তে গণতন্ত্রের প্রত্যাবর্তনকে উদযাপন করেছিলেন। কিন্তু অনেকেই মনে করছেন সেই আন্দোলনের ৯ মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশিত নেতৃত্ব বা দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। অনেকেই আশা করেছিলেন এই সরকার দ্রুত সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করবে। এই ব্যর্থতার মাঝেই ডক্টর ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, যদি তাকে কাজ করার সুযোগ না দেওয়া হয় এবং দেশের নির্বাচনকে ধাপে ধাপে প্রস্তুত করার সময় না দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। এই হুঁশিয়ারি দেশের রাজনীতিকদের মধ্যে এক প্রকার শঙ্কার ঢেউ তুলে দিয়েছে। কারণ ডক্টর ইউনূস শুধু একজন নোবেল জয়ী নন, বর্তমান পরিস্থিতিতে তিনি অনেকের কাছে গণতন্ত্র ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে বিবেচিত। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি দায়িত্বেই থাকছেন এবং আপাতত পদত্যাগ করছেন না। তবু এই পুরো ঘটনা প্রবাহ স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে, যেখানে নেতৃত্ব, সময় ও সিদ্ধান্ত সবকিছুই একে অন্যের সঙ্গে গভীরভাবে জড়িত। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।